গুড় চিনি ছাড়া মিষ্টি জাতীয় খাবার ভাবা যায়? চা, কফি, পায়েস সবই হবে মিষ্টি, তবে ক্যালোরি শূন্য। মিষ্টি খাবেন, কিন্তু সেটা আপনার শরীরে কোনো ক্ষতি করবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি। লালমনিরহাটে চাষ হচ্ছে এমনই প্রাকৃতিক ভেষজ স্টিভিয়া, যার 1 কেজি দিতে পারে 40 কেজি চিনির সমান মিষ্টতা। রাসায়নিক মিশ্রিত ক্ষতিকারক সাদা চিনির বদলে বাংলার মাটিতেই জন্ম নিচ্ছে প্রাকৃতিক বিকল্প মধুপাতা স্টিভিয়া। কিভাবে ভিনদেশে এই পাতাই হয়ে উঠতে পারে কোটি টাকার ফসল এবং বদলে দিতে পারে উত্তরবঙ্গের অর্থনীতি চিত্র, তা জানাবো আমাদের সহকর্মী শেখ সাদি ইসলাম রিফাতের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি এড়াতে মানুষ এখন চিনির প্রাকৃতিক ও নিরাপদ বিকল্প খুঁজছেন। এই চাহিদাকে কেন্দ্র করে লালমনিরহাটে শুরু হয়েছে স্টিভিয়া বা চিনি পাতার বাণিজ্যিক চাষ। কম খরচে ও সম্পূর্ণ জৈব পদ্ধতিতে এই ব্যতিক্রমধর্মী স্টিভিয়া চাষের মাধ্যমে সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলেছেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের করিডোরপাড়া গ্রামের কৃতি সন্তান আব্দুল আলিম মিয়া। পেশায় তিনি একজন শিক্ষক হলেও কৃষির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও আগ্রহ তাকে আজ এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে, যেখানে তিনি শুধু একজন শিক্ষক নন, বরং একজন সফল ও অনুপ্রেরণাদায়ী উদ্যোক্তা। একসময় তিনি শিক্ষকের জন্য স্টেভিয়া পাতা সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন, আর সেখান থেকেই যেন তার জীবনের নতুন এক অধ্যায়ের সূচনা হয়। এরপরে আমি দেশে এসে বিভিন্ন সোর্স খুঁজতে থাকলাম যে আসলে স্টিভিডি কী কী হয়, কোথায় পাওয়া যায়। পরে দেখলাম যে আসলে বাংলাদেশে অনেক আগে থেকে জিরো ক্যাল নামে, তারপরে এইরকম বিভিন্ন ক্যালোরি ফ্রি সুগার নামে বিভিন্ন ধরনের চিনি সুপার শপগুলোতে বাংলাদেশের উন্নত মার্কেটগুলোতে পাওয়া যায়। তো তখন দেখলাম যে আসলে আমাদের দেশে অনেক আগে থেকে স্টিভিয়া লিপ আমদানি হয়। তখন আমি ভাবলাম যে না, এটা বাণিজ্যিকভাবে করলে বাংলাদেশে চাষ করা মানে বিক্রি করা যাবে। তখন আমি এটাকে একটু বড় পরিসরে করলাম। তারপরে অনলাইনে এটার বিজ্ঞাপন দেওয়াতে দেখলাম যে অনেক মানুষ এটাতে সাড়া দেয়, বিশেষ করে যারা ডায়াবেটিস আক্রান্ত, চিনি খেতে পারে না, তারা এটার পাউডার দিয়ে একান্ত, যেমন চা খাওয়া, তারপরে কফিতে, এই জাতীয় যারা হালকা মিষ্টি খাইতে পছন্দ করে, তারা এটাতে খুব আগ্রহ প্রকাশ করলো এবং আমি তখন থেকে এটাকে আস্তে আস্তে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে গেলাম। ভারত সফরে সেই অভিজ্ঞতা তাকে নতুনভাবে ভাবতে শেখায়। দেশে ফিরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোঁজখবর নিয়ে শুরু করেন স্টেভিয়া চাষ। প্রক্রিয়াজাত করে পাউডার বানালে তা চিনির চেয়ে ৫০ থেকে ৬০ গুণ এবং নির্যাস তৈরি করলে ৩০০ থেকে ৪০০ গুণ পর্যন্ত বেশি মিষ্টি হয়। তার এই উদ্যোগ আজ শুধু তার নিজের জীবনই বদলে দেয়নি, বরং সৃষ্টি করেছে নতুন সম্ভাবনার দুয়ার। এখন আলহামদুলিল্লাহ ভালো। আমি আমার এখানে ১২ শতাংশ জমিতে আমি বাণিজ্যিকভাবে লাগাইছি। তাতে দেখা যায় যে প্রতি ১.৫ মাসে একবার করে পাতা সংগ্রহ করা যায়। সেই হিসাবে প্রায় ২৫ থেকে ২৮ কেজি, এমনকি ৩০ কেজি পর্যন্ত আমি সর্বসা করলে ধরেন ২৫ কেজি পাতাও যদি আমি পাই, আমি এটা কিন্তু বেশ ভালো দামে বিক্রি করি। পাইকারিতে বিক্রি করলেও ২,০০০ টাকা কেজিতে বিক্রি করি, ২,২২০, আর খুচরা বিক্রি করলে এটা ৩,০০০ টাকা কেজিতে বিক্রি করি, যেটা আমাদের জন্য মানে বেশ লাভজনক। এই স্টেভিয়া চাষ থেকে তিনি প্রতি মাসে প্রায় ৫০,০০০ টাকা আয় করছেন। শুধু তাই নয়, তার এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় ৫ থেকে ৬ জন মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে, যা নিঃসন্দেহে প্রশংসনীয়। স্টেভিয়ার পাশাপাশি তিনি চাষ করছেন সৌদি আরবের খেজুর, আপেল এবং আমেরিকার অ্যাভোকাডো ফল। তার গড়ে তোলা নার্সারিটি যেন এক অপূর্ব সৌন্দর্যের ভাণ্ডার, ফুল ও ফলে ভরপুর, যা দেখলে যে কারো চোখ জুড়িয়ে যাবে। স্টেভিয়া গাছের আরেকটা বড় সুবিধা হলো মাত্র ৩০ থেকে ৪৫ দিনের মধ্যেই এর পাতা সংগ্রহ করা যায়। এই গাছ সাধারণত ১ থেকে ১.৫ ফুট পর্যন্ত লম্বা হয় এবং এর আয়ু প্রায় ৪ থেকে ৫ বছর। হেক্টর প্রতি এই ফসল থেকে বছরে ৬ থেকে ৮ লাখ টাকা আয় করা সম্ভব। তবে যদি কেউ করে, দেখা যায় যে ১ বিঘা জমি থেকে ১.৫ থেকে ২ লাখ টাকা মাসে ইনকাম করা সম্ভব। এটা খুবই লাভজনক একটা বিষয়। আব্দুল আলিম মিয়ার বিশ্বাস, স্টেভিয়া যদি বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে চাষ করা যায়, তবে এটা দেশের অর্থনীতিতে নতুন এক দিগন্ত উন্মোচন করতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই চাষ সম্পূর্ণভাবে শতভাগ জৈব সারের মাধ্যমে করা হয়, যা স্বাস্থ্যের জন্য নিরাপদ এবং পরিবেশ বান্ধব। তার এই সাফল্যের গল্প আজ অনেকের জন্যই অনুপ্রেরণা।
ইচ্ছা আর পরিশ্রম থাকলে যে কোনো ক্ষেত্রে সফল হওয়া সম্ভব, সেটাই যেন তিনি প্রমাণ করে দিয়েছেন। তার দেখানো পথে অনেকেই এখন এই মধুপাতা চাষে আগ্রহী হয়ে উঠছেন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে। আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন, বায়োস্কোপের সাথে থাকুন।